कृपा सिंधु नररूप हरि महमोहतम कुंज जासु वचन रवि कर्णिकार अखंड मंडलाकारं व्याप्तमेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। উপস্থিত দর্শকবৃন্দ, আমার বোন ও ভাইয়েরা, চরাচর জগতের সমস্ত প্রাণী ও পদার্থ, এই সকলের মধ্যে দিয়ে আমি আমার পরমপিতা পরমাত্মাকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আমি আজ প্রতিদিনের মতো বিবেক পথের বিবেক বার্তার প্রচারের মধ্য দিয়ে সনাতন ধর্ম বা সনাতন সত্যকে প্রচার করবার চেষ্টা করছি। আমরা সত্যের কথা বলি, কিন্তু সত্যেরও যে প্রকারভেদ আছে সেটা আমরা বোঝার চেষ্টা করি না, আমরা বুঝতেও পারি না। অনেকে বলেন সত্য তো সত্যই, ওর আবার প্রকারভেদ কেন? কথাটা যে একেবারে ফেলে দেওয়ার মতো তা নয়, কারণ যা সত্য সেটা হচ্ছে নিরপেক্ষ সত্য। সেই নিরপেক্ষ সত্যকে যখন আমরা বুদ্ধি, মন ও ইন্দ্রিয়ের মধ্য দিয়ে দেখার চেষ্টা করি, তখনই তার প্রকারভেদ হয়ে যায়। কারণ যা সত্য, সনাতন সত্য, শাশ্বত সত্য, সেই নিরপেক্ষ সত্য, তাকে কিন্তু এই ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির দ্বারা গোচর সম্ভব না। আমরা যে সত্যকে জানি সবই ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির গোচরের মধ্যে দিয়ে জানি। এই জন্যে আমরা সেই নিরপেক্ষ সত্যকে, যা সত্য, প্রকৃত, যথার্থ, সেটাকে আমরা বুঝতে পারি না। তো সেই সনাতন সত্য যা জানতে গেলে আমাদের অতীন্দ্রিয় সত্তার মধ্যে দিয়ে অতীন্দ্রিয় অবস্থায়, অতি চেতন অবস্থায় পৌঁছাতে হবে। তবেই আমরা সেই যথার্থ নিরপেক্ষ সত্যকে আমরা বুঝতে পারবো, জানতে পারবো, উপলব্ধি করতে পারবো। সেই সত্যকে উপলব্ধি করতে গেলে আমাদেরকে জ্ঞানের মধ্য দিয়ে যেতে হবে। আমরা এই জগতের বহু যে সম্প্রদায়, বহু যে মতামত, ধর্মের যে প্রকারভেদ, ভক্তি, জ্ঞান, কর্ম, বিভিন্ন কথা কিন্তু আমরা বলি এবং
এই বিভিন্ন পথের মধ্যে দিয়ে আমরা সেই নিরপেক্ষ সত্যকে বোঝবার চেষ্টা করি, কিন্তু আমরা সেই নিরপেক্ষ সত্যকে উপলব্ধি না করেই আমাদের বুদ্ধিবৃত্তির অনুশীলনের মাধ্যমে আমরা বুদ্ধির বিকাশকেই সেই সত্যর জ্ঞান ধরে নিয়েছি, মনে করছি যেন এই বুদ্ধিবৃত্তির বিকাশই হয়তো এটাই সত্য, এটাই জ্ঞান, কিন্তু তা নয়। বিবেক বার্তার প্রচারে গতকালের যে আমাদের প্রচার ছিল, স্বামীজির যে বাণী, সেই স্বামীজির যা কিছু স্বামীজি বলে গেছেন, স্বামীজির সমস্ত দর্শন, সেই সমস্ত দর্শন কিন্তু গতকালের বিবেক বার্তার প্রচারের সেই যে কয়েকটা লাইন, তার মধ্যে কিন্তু নিহিত। স্বামীজি বলেছেন, জ্ঞান অপেক্ষা পবিত্র আর কিছু নেই। জ্ঞান অপেক্ষা পবিত্রতর এই জগতে আর কিছু নেই। আর সেই জ্ঞান কিভাবে হয় বলছেন, গুরুর মাধ্যমে মানবতায় সেই জ্ঞান আবির্ভূত হয়ে থাকে। যতদিন না গুরু ধারণ করছো, গুরু লাভ করছো, ততদিন পৃথিবীর চারি কোণে মাথা খুঁড়ে আসতে পারো, হিমালয়, মরুভূমি, সাগর প্রভৃতি তন্ন তন্ন করে দেখতে পারো, এসবের কিছুতেই জ্ঞান আসবে না বা হবে না। কথাগুলোর প্রত্যেকটি লাইন আমাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে। জ্ঞান অপেক্ষা পবিত্রতার জগতে আর কিছু নেই, কিন্তু সেই জ্ঞান একমাত্র গুরুর মাধ্যমে মানবতায় আবির্ভূত হয়ে থাকে। এবার আমার কথা, আমার প্রশ্ন, আমরা যারা স্বামীজির দর্শনকে শ্রদ্ধা করি, আমরা যারা স্বামীজির মতাদর্শে চলি বলে পরিচয় দেন, আমরা যারা স্বামীজির কথায় আমরা স্বামীজিকে সামনে রেখে কাজ করছি, আমরা যারা স্বামীজিকে উল্লেখ করে যে কর্ম করছি, সেই সমস্ত মানুষের কাছে আমার জিজ্ঞাসা, আন্তরিক জিজ্ঞাসা, আপনারা তো এই স্বামীজির দর্শন, মতাদর্শন, স্বামীজির কর্ম, স্বামীজির সমস্ত কিছু নিয়ে তো অনেক কিছুই করছি, কিন্তু স্বামীজির যে মূল দর্শন, তিনি বললেন যে গুরুর মাধ্যমে মানবতায় সেই জ্ঞান আবির্ভূত হয়ে থাকে। আমরা কি
স্বামীজির এই কথাটিকে গ্রহণ করেছি? আমরা কি সেই গুরুর শরণাপন্ন হয়েছি? আমরা কি গুরু লাভ করেছি? যদি না, তবে আমরা যা কিছু করছি তো স্বামীজির নাম বিক্রি করে আমাদের স্বার্থ সিদ্ধি করছি। অত সহজ নয় যতটা আমরা সহজ ভাবি। জ্ঞান, আমরা যে যাই কিছু করছি না কেন, কর্ম যাই করি, এমনকি যদি আমি হাসি, এই হাসিটাও কিন্তু কর্ম। তো যে জ্ঞানের কথা স্বামীজি প্রথম বললেন গীতার 4 অধ্যায়ের 38 শ্লোকে, না হি জ্ঞানেনা সদৃশ্য পবিত্রং এহি বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মানি বিন্দতি। যে জ্ঞান, সেই জ্ঞানের সদৃশ্য জগতে আর কিছুই পবিত্র নেই, কিন্তু সেই জ্ঞান কি করে হবে না স্বয়ং যোগ সংসিদ্ধ, যোগের মাধ্যমে সেই জ্ঞান হবে। আমরা কি সেই যোগটাকে জানি? আর যোগ যদি না হয় তাহলে সেই নিরপেক্ষ কিন্তু জ্ঞান হবে না। তাহলে কি হবে না আমাদের বৌদ্ধিক জ্ঞান, ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির বৃত্তির পরিচালনার মাধ্যমে যে বুদ্ধি বিকাশ, আর বুদ্ধিবৃত্তির অনুশীলনের ফলে কত ধর্মহীন মানুষ গড়ে ওঠে, আর বুদ্ধিবৃত্তির বিকাশিত মানুষ 10 গুণ স্বার্থপর হয়ে থাকে। আমি বলছি না, এটা স্বামীজি বলছেন। তো সেই জ্ঞান অর্জন করতে গেলে প্রথমত আমাদেরকে যোগ চাই, আর সেই যোগ গুরু বলে দেবেন। আমরা যারা গুরু করেওছি, আমাদেরকে এটাও মনে রাখতে হবে, হয়তো অনেক আমার বোন ও ভাইরা বলবেন যে আমি তো গুরু করেছি। শুধু গুরু করলে হবে না, গুরুর মধ্যেও কিন্তু ভেদ আছে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। বলছেন গুরুর মাধ্যমে মানবাত্মায় সেই জ্ঞান আবির্ভূত হয়ে থাকে। তাহলে জ্ঞান একটা বুদ্ধির বিকাশকে বলছি আমরা, আর একটাকে বলছি অতিচেতন অবস্থার, যেটা নিরপেক্ষ সত্য, সেই জ্ঞান। জ্ঞানের মধ্যে পার্থক্য। তাহলে আমরা যারা গুরু করেছি, আমাদেরকে এবার দেখতে হবে স্বামীজি যে কথাটি বলেছিলেন যে আমাদের গুরু তিনি যে জ্ঞান, তিনি যে পদ্ধতি বলবেন, সে পদ্ধতি অতীন্দ্রিয় সত্তা হওয়া চাই। কোনো ব্যক্তি বিশেষের নাম যদি কোনো গুরু আমাকে দিয়ে থাকেন, তবে সেটা কখনোই অতীন্দ্রিয় সত্তা নয়। গুরু বিষয়ে পরে আসবো, আগে আমরা এই জ্ঞানের প্রযোজ্যতাটাকে আমরাকে বুঝতে চেষ্টা করব এবং জ্ঞান বলতে কি বোঝায়। গীতার
4 অধ্যায়ের 39 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধাং পরাং শান্তিং অচিরেন অধিগচ্ছন্তি। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করবে। তারপরে কি বলছেন? সংযম এবং জিতেন্দ্রিয়। আমরা এবার বুঝতে চেষ্টা করব যে জ্ঞান বলতে যথার্থ আমরা যারা গুরু করেছি এবং আমরা যারা নিজেদেরকে জ্ঞানী বলে থাকি বা আমি জ্ঞানী বলে পরিচয় দিয়ে থাকি, সেই সমস্ত বোন ও ভাইদের কাছে আমার জিজ্ঞাসা যে সেই জ্ঞান যখন আমি সংযম হব এবং জিতেন্দ্রিয় হব, আমি ইন্দ্রিয়কে বশীভূত যদি করতে পারি, আমার মনকে যদি আমি দমন করতে পারি, সম এবং দম, দম ইন্দ্রিয়ের দমন আর সম মনের নিগ্রহ, মনকে দমন। প্রথমত আমাকে শ্রদ্ধাবান হতে হবে। আমার ভিতর বিনয় নম্রতা হতে হবে এবং যাকে গুরু করব তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা থাকতে হবে। যখন বলছেন জ্ঞানাং লব্ধা, যখন আমি সেই জ্ঞান লাভ করব, পরাং সেই পরম জ্ঞান লাভ করব, শান্তিং অচিরেন অধিগচ্ছন্তি, তখনই কিন্তু আমাদের শান্তি আসবে। তাহলে জ্ঞান অর্জন করতে গেলে আমার কি কি দরকার? প্রথমত আমার ইন্দ্রিয় এবং মনের দাসত্ব থেকে আমাকে বেরোতে হবে, তাকে সংযম করতে হবে এবং মনকে একাগ্র করতে হবে। কিসের দ্বারায়? না যোগ সংসিদ্ধ। এবং দীর্ঘকাল কর্মের প্রচেষ্টার দ্বারায় আমি সেই জ্ঞান আমাদের আত্মায় আবির্ভূত হবে। এবার আমরা যারা এই জ্ঞানকে অর্জন না করেই আমরা স্বামীজির মতাদর্শে চলতে শুরু করেছি, তাহলে কি আমরা যথার্থ রূপে স্বামীজিকে অনুকরণ করতে পারছি? স্বামীজির মতাদর্শনকে চলতে পারছি? আমরা কি স্বার্থ শূন্য? গতকাল এক ভদ্রলোকের কথোপকথন শুনছিলাম। তিনি বললেন যে আমাকে ইন্দ্রিয় দমন করবার দরকার নেই, আমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে তাকে অন্ন দিলেই আমার জীব সেবা হবে। অত সহজ আমরা যেটা মনে করি অত সহজ নয়। যেমন নিষ্কাম কর্মের কথা আমরা খুব সহজেই বলে দিই যে কর্মে ফলের আসক্তি না রেখে কর্ম করলেই কিন্তু নিষ্কাম হয়ে গেল। তুমি কোনো কর্মের ফলের ইচ্ছা না রেখে করো না, নিষ্কাম। গীতার 2 অধ্যায় 47 শ্লোকে কর্মে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতু ভূমা তে অস্তি অকর্মাণি, সঙ্গ অস্তি অকর্মাণি। তোমার কর্মতে অধিকার আছে, ফলের ইচ্ছা করো না। আবার
তোমার এদিকেও যেন খেয়াল থাকে, তুমি যেন আবার তোমার অকর্মের দিকে, যে আমি কর্ম করব না, সেদিকেও যেন তোমার প্রবৃত্তি যেন ইচ্ছা না হয়। তা আমরা যদি নিষ্কাম কর্ম কথা বলি, কে খেতে পেলো না পেলো সেদিকে তোমার দেখার দরকার নেই। আমি কাকে মেরে ফেলছি কি না ফেলছি সেদিকে আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা সেটা করি না। কর্মে পথে কাজটা না ফলে কারণ তোমার কর্মে অধিকার আছে। এক ব্যক্তি তোমাকে কারোর অনিষ্ট করতে বলল, তুমি অনিষ্টটা করবে না। তাহলে কর্মের ফল, এই যে আমরা বলি যে ফলের ইচ্ছা না করে, আমরা কিন্তু কর্ম করার অনেক আগে ফলের ইচ্ছা করি, তারপরে কর্মটা করি। কর্মের ফলের ইচ্ছা আগে করি, তারপরে কর্মটা করি। এই জন্যে কারোর অনিষ্টের কথা বললে আমরা সেটা করি না। যদি একটা পোকাকে মারতে বলি আমরা মারি না। কেন না? জীব হত্যা মহাপাপ, এই জন্য আমরা মারব না। ক্ষুধার্তকে অন্ন দিয়া ভালো, চলো ওইটা দেবো, কেন? ওতে পুণ্যি আছে, এটা ভালো ফল। যদি ফলের ইচ্ছা না করেই যদি আমি কর্ম করতে অগ্রসর হই, তখন কিন্তু সে আমি পোকা মারছি কি ব্রাহ্মণকে মারছি কি গো হত্যা করছি সেদিকে কিন্তু আর খেয়াল থাকা উচিত না, কিন্তু সেদিকে আমাদের খেয়াল থাকছে। তার মানে কি? তো কথা বলা যতটা সহজ, এই জন্য স্বামীজি বলেছিলেন এই বুদ্ধিবৃত্তির অনুশীলনের ফলে যেমন একজন শয়তান হতে পারে, তেমন আবার তিনি প্রখর বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হতে পারেন। কিন্তু একজন হৃদয়বান ব্যক্তি কখনোই শয়তান হতে পারেন না। তো আমরা যারা সেই অতীন্দ্রিয় যোগ সত্তায় যুক্ত না হয়েই নিজেদেরকে যারা জ্ঞানী ভাবছি, তাদেরকে বুঝতে হবে যে আমাদের জ্ঞান না, এটা আমাদের বুদ্ধির বিকাশ হয়েছে মাত্র। এটা আপেক্ষিক সত্য এবং ব্যক্তিগত সত্য। যে সত্য সম্বন্ধে আমি গতকাল বলেছিলাম যে সত্যের তিনটে ভাগ আছে: ব্যক্তিগত, আপেক্ষিক আর নিরপেক্ষ। আমরা বুদ্ধি, মন এবং ইন্দ্রিয়ের ভিতর দিয়ে সেই নিরপেক্ষকে দেখছি। এই জন্যে এইগুলোকে আমাদের এই সত্যের প্রকারভেদ হয়ে যাচ্ছে। মানুষ যখন অতীন্দ্রিয় সত্তার সঙ্গে যুক্ত হয়ে যখন যোগযুক্ত হবে, তারপরে যখন তার হৃদয় বৃত্তি বিকশিত হবে, বুদ্ধির একটা বৃত্তি, সেটা হচ্ছে যুক্তি বিচার, তার মধ্যেই সীমাবদ্ধ, তার বাইরে সে যেতে পারে না। কিন্তু হৃদয়ের বৃত্তি সে বুদ্ধিকেও যুক্তি বিচারকে অতিক্রম করে তিনি প্রজ্ঞায় বোধির স্তরে পৌঁছান। আর সেই যখন পার্থিব জ্ঞান তার মধ্যে আসেন, তখন সেই জ্ঞান কখনো যুক্তির বিরোধী হবে না এবং কখনোই মানুষের অনিষ্টকর হবে না, মানুষের কল্যাণপ্রদ হবে। যোগে যুক্ত হতে হবে। প্রত্যেকটি কর্ম করার জন্য আমাদের জ্ঞান চাই। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 4 অধ্যায়ের 28 শ্লোকে বললেন, কর্মণি অকর্মে ইয়ঃ পশ্যেদ অকর্মণি ইয়ঃ কর্ম অকর্মণি কর্ম ইয়ঃ সো বুদ্ধিমান মনুষ্যেষু স যোগযুক্ত। গীতার 4 অধ্যায়ের 18 শ্লোক। আমি যা কিছু বলছি
আপনাদের সম্মুখে যা কিছু ধরে তুলছি এ আমার ব্যক্তিগত অভিমত নয়, আমার মন গড়া কথা নয়। বেদ অনুসারে, উপনিষদ অনুসারে সেই সত্য, সনাতন সত্য অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কর্মের মধ্যে যিনি অকর্মকে দর্শন করেন আর অকর্মের মধ্যে যিনি কর্মকে দর্শন করেন, মানুষের মধ্যে তিনিই হচ্ছেন বুদ্ধিমান অর্থাৎ জ্ঞানী, সে যোগযুক্ত। আবার বলি কথাটা, অকর্মের মধ্যে কর্ম আর কর্মের মধ্যে অকর্মকে যিনি দেখেন, মানুষের মধ্যে তিনি বুদ্ধিমান অর্থাৎ জ্ঞানী, আর সে যোগযুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটি বলছেন, তিনি তেনার মন গড়া কথা বলছেন না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তেনার মন গড়া কথা বলেননি, এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বলেই যে সেটা আমরা বিশ্বাস করছি তা কিন্তু নয়। ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন তিনিও সেই বেদ অনুসারে বলেছেন, উপনিষদ অনুসারে বলেছেন। তাহলে আমার গুরু যা কিছু বলবেন সেটা কিন্তু বেদ অনুসারে হওয়া উচিত, হওয়া চাই। সনাতন সত্য এবং সনাতন তত্ত্ব অনুসারে হওয়া চাই। তা না হলে সেই গুরুর দ্বারায় আমরা সেই অতীন্দ্রিয় অবস্থায়, অতিচেতন অবস্থায় আমরা উঠতে পারবো না, আর সেই নিরপেক্ষ সত্যকেও কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো না। আমাদের ঋষি, ভারতবর্ষের বহু ঋষি এবং ঋষিদের যে অনুভূতি, কোন ঋষি যদি যা কিছু উপলব্ধি করে থাকেন, আমরা যদি সেই ঋষির পদ্ধতি, তার সাধন উপলব্ধির পদ্ধতি যদি আমরা জেনে থাকি, তো আমাদের পূর্বে যত ঋষি সৃষ্টি হয়েছেন তারা যা উপলব্ধি করেছিলেন সেই পদ্ধতি যদি আমরাও এখন জানি, একই অনুভূতি আমাদেরও হবে। কেন হবে না? জগতের এক এবং অদ্বিতীয় আত্মা। সেই সমস্ত ঋষিরা সেই অতীন্দ্রিয় যোগশক্তির মাধ্যমে নিজের হৃদয়ের গভীরে আত্মাতে যোগযুক্ত হয়ে সেই সত্যকে তিনারা দর্শন করেছিলেন। সেই আত্মা আমাদের মধ্যেও বিরাজমান। সেই আত্মা বর্তমান ছিল, আছে, আর থাকবে। সে শাশ্বত। কোনো আত্মার জন্ম নেই, হ্রাস নেই, মৃত্যু নেই, শেষ নেই। অর্থাৎ আমরাও যদি সেই পদ্ধতিকে জানি, অর্থাৎ সেই আত্মতত্ত্ব, অর্থাৎ সেই সত্য সমূহ এবং সেই সনাতন তত্ত্বকে আমরাও উপলব্ধি করতে পারব। ভারতবর্ষের এক ঋষি জগৎগুরু শঙ্করাচার্য, তার একটা শ্লোকের একটা লাইন, আহার নিদ্রা ভয় মৈথুনচা জ্ঞানে না হীনা মনুষ্য পশু সমানা। আহার
খাওয়া দাওয়া, নিদ্রা, ঘুমানো, শোয়া, ভয়, বহু প্রকারের ভয়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভয় হচ্ছে মৃত্যু ভয়। মৈথুন চাল, মৈথুন, প্রজনন, এই কয়টা জিনিস পশুদের মধ্যে আর মানুষের মধ্যে সমান। মানুষও খায়, সেও ঘুমায়, তার মধ্যেও ভয় আছে, সেও মৈথুন করে, প্রজনন করে। পশুরাও, তারাও খায়, তারাও ঘুমায়, তাদের মধ্যেও ভয় কাজ করে, তারাও মৈথুন করে, তাদেরও প্রজনন হয়। তাহলে ভেদ জ্ঞানে না হীনা, মানুষ পশু সমানা। যদি মানুষের মধ্যে জ্ঞান না হয়, যদি জ্ঞান না থাকে, তবে সে মানুষ পশুর সমান। পশুর থেকে তার বিন্দুমাত্র কোনো প্রকার ভেদ নেই। আমরা কিন্তু সকলেই, আমরা যারা শিক্ষিত, উচ্চ শিক্ষিত বলতে পুঁথিগত, বৌদ্ধিক, বাহ্যিক, বস্তুগত, জড় বস্তুগত যে উপলব্ধি, যে জ্ঞান আমরা অর্জন করেছি, তারা কিন্তু প্রত্যেকে নিজেকে জ্ঞানী বলেন। কিন্তু আমাদের ঋষিরা তা বলেননি। আমরা যে স্বামীজিকে অনুসরণ করি, বর্তমান যুগে স্বামীজির নামে বহু সংস্থা চলছে, আর নিজেকে এক একজন তারা যা করছেন বা যা বলছেন, বর্তমান জগতে দেখতে পাচ্ছি যে তিনি যথেষ্ট জ্ঞানী। কিন্তু আমরা স্বামীজি যে জ্ঞানের কথা বলতে চাইছেন, সেই জ্ঞান স্বামীজি যেখান থেকে সেই জ্ঞানের অন্বেষণ করেছিলেন, আমরা কি কখনো একবার স্বামীজির জীবনী সম্বন্ধে বিবেচনা করে দেখেছি? সে যুগের স্বামীজি, সে যুগের স্নাতক, আজকের নন। আজকে যে সমস্ত স্নাতকরা দেখতে পায় যে শুধু মুখস্থ বিদ্যার উপরে, স্বামীজি কিন্তু তখনকার দিনের শিক্ষা যথেষ্ট বলিষ্ঠ শিক্ষা ছিল, এবং স্বামীজির বুদ্ধিও যথেষ্ট প্রখর ছিল। কিন্তু কখনো কি আমরা তার জীবন দর্শনকে গ্রহণ করতে শিখেছি? একজন তখনকার দিনে একজন গ্রাম্য ব্রাহ্মণ, এবং তবু তিনি নিরক্ষর। গ্রাম্য, বাঁকুড়াকে এখনো আমরা অনেক ব্যাকওয়ার্ড বলে থাকি, পিছড়ে বলে থাকি। তাহলে তখনকার দিনে আরও কত তিনি পিছড়ে গ্রাম ছিল, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট। তো স্বামীজি সেই স্বামীজি না, ঠাকুর রামকৃষ্ণ হুগলির প্রায় বাঁকুড়ার কাছাকাছি কামারপুকুর সেই গ্রাম্য, এখনও সে গ্রাম্যই আছে। সেই গ্রাম্য ব্রাহ্মণের কাছ থেকে তিনি তার শরণাপন্ন হয়েছিলেন। কখনো কি আমরা বিচার করে দেখেছি? অথচ আমরা নিজেদেরকে বিশাল বুদ্ধিমান ভাবি, আমরা নিজেদেরকে বিশাল ধনুর্ধর, চালাক, বিশাল শিক্ষিত। আমরা কি ঠাকুর রামকৃষ্ণের মতো সেই গুরুর সন্ধান করেছি? তেমন গুরুর সম্মুখে গিয়ে বিনয় ভাব নিয়ে, ছলনা কপটতা, আমার বিদ্যার অভিমানকে ত্যাগ দিয়ে
সরল হয়ে, তেমন গুরুর শরণাপন্ন কি হয়েছি? যদি না, তবে আমি এটা বলতে পারি আমাদের জীবনটা নিরর্থক চলে যাচ্ছে। কবিদাস একটা কথা বলতেন, যে গুরুবিন মালা ফেরতা মূল, গুরুবিন করতা দান, আর গুরুবিন সব নিষ্ফল গেয়া। যে গুরু ছাড়া যদি কেউ মালা ঘুরায়, কেউ দান করে, যা কর্ম করে, নানা পুঁথি পঠন লোকে নানা দেবতা পূজনম, আত্মজ্ঞান বিনা পার্থ সর্বকরম নিরর্থকম। কি বলছেন? যে নানা পুঁথি পঠন লোকে নানা দেবতা পূজনম, আত্মার জ্ঞান ব্যতীত জগতের যাবতীয় সমস্ত কিছু নিষ্ফল চলে যাচ্ছে। একেবারে যে নিষ্ফল যাচ্ছে তা বলা চলে না, কিন্তু যতটুক হচ্ছে সেটার গুণের মধ্যে কোনো মূল্যের মধ্যেও আসে না। তো আমরা যারা স্বামীজিকে নিজের জীবন দর্শন বা স্বামীজির দর্শনকে যারা আমরা অনুসরণ করে যে আমরা যা কিছু করছি, আমার সমস্ত সেই সকল বোন এবং ভাইদের কাছে আমার হাত জোড়ে করজোড়ে প্রার্থনা, এমন তত্ত্বদর্শীর খোঁজ করুন যিনি অতীন্দ্রিয় সত্তার খোঁজ দিতে পারেন, অতীন্দ্রিয় যোগ শক্তি আপনার মধ্যে স্থাপিত করতে পারেন, তার শরণাপন্ন হন। খুঁজুন, যদি না পান আমরা আছি, মানব উত্থান সেবা সমিতি আছে। স্বামীজি বলেছিলেন যে এমন গুরু জগতের খুবই কম, অল্প সংখ্যক, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু এমন গুরু কখনো জগৎ শূন্য হয় না। আমরা যারা স্বামীজির এই দর্শনকে, ঠাকুর রামকৃষ্ণের এই দর্শনকে মাথায় রেখে, সামনে রেখে যা কিছু করছি, তো স্বামীজির এই কথাটিকে আমরা কি গ্রহণ করতে পারছি? তিনি বলছেন, যিনি অতীন্দ্রিয় সত্তায়, অতীন্দ্রিয় যোগ শক্তিতে যুক্ত করতে পারেন এমন গুরুর সংখ্যা খুবই কম, খুবই অল্প, কিন্তু এমন গুরু কখনোই জগৎ শূন্য হয় না। তাহলে এখনো আছে। আমরা কি খোঁজ করেছি? আমরা কি ছল কাপড় ত্যাগ করতে পেরেছি? আমাদের কি বিদ্যার অভিমান আমরা ত্যাগ করতে পেরেছি? তাই বলবো, আসুন, মানব উত্থান সেবা সমিতিতে এমন একজন গুরুর সন্ধান আছে। আমরা এমন গুরুর সন্ধান দিয়ে থাকি। কোনো জিজ্ঞাসু চালাকি নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 4 অধ্যায়ের 34 শ্লোকে যেটা বলেছেন, আগে সেটাকে বুঝুন। সেই হিসাবে যদি কেউ আসেন, আমরা তাকে স্বাগত জানাই, সেই সত্যকে উপলব্ধি করাবো। স্বামীজির এই গুরু সম্বন্ধে এখনো বলা শেষ হয়নি, সময় হয়ে গেছে। এই বিষয় নিয়ে আবার আমরা কাল চর্চা করব। আপনারা বুঝবার চেষ্টা করবেন, অনুরোধ করব। এই বলে আজকে আমার বিচার এখানেই বিশ্রাম দেব। চেষ্টা করব আবার কাল আপনাদেরকে কিছু না কিছু, এই আজকের আর কোনো বিবেক বার্তায় কোনো পোস্ট দেব না, কোনো প্রচার দেব না। স্বামীজির এই লাইনটাকেই আমরা
কালকে বলবো এর সম্বন্ধে বাকি অংশটা। আমি আমার এই বোন ও ভাইদের মধ্য দিয়ে আমি আমার পরমপিতা পরমেশ্বরকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে শেষ করছি।